নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তো সকালবেলায় জল টল ভরার পরে এখন এই যে সোনাকে নিয়ে একটু ব্যায়াম করাতে বসেছি। তো অনেক দিনই ব্যায়ামটা করানোর হয়নি, তো সেজন্য একটু কষ্ট হচ্ছে। তো ব্যায়াম ট্যায়াম করানোর পরে আমি স্নান করে পুজো দিলাম। পুজো দিয়ে এখন একটু টিফিন খেতে বসেছি। মা এদিকে বানিয়েছে পটল আলু দিয়ে তরকারি, মুড়ি খাবো বলে, আর তার সাথে একটু শশা কুচিয়েছে। তো সোনা বলছে মাম্মি খুব ভালো হয়েছে খেতে। তো সোনা এই যে স্নান করে একদম রেডি, তাই তো পাপা? কলে আবার জল আসতে সোনা রেডি হয়ে গেছে। এখন একটু কি করবে বলো? এখন খেলাধুলা করবে? হ্যাঁ, দুষ্টুমি করতেছে খালি বেশি। চলো খেলু করো, আমি হাট ফাট দিয়ে নিই। এখনও সকালে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন দেখুন যে রোদ বেরিয়েছে। তো কাজ আছে আজ, যেহেতু সকালে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার ছিল বা বৃষ্টি হয়েছিল একটু, আর এখন হচ্ছে একটু একবারে কড়া রোদ উঠেছে, আর খুব গরমও লাগছে। তো এখন কি হলো? তো এখন আমি যে ঝাঁটাতে দেবো, তারপরে হচ্ছে আজকে রুটি আর ঘুগনি বানাবো, কারণ আজ ভাত হবে না। পুজো করতে আসবো ওই 3টের সময়, আজকে বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধদেব কেমন আছেন বন্ধুরা? ভালো আছো? আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে না? আজকে আমাদের এখানে একটা নারায়ণ পুজো হচ্ছে, তো সেই জন্য সন্ধ্যাবেলা নিমন্ত্রণ আছে। সন্ধ্যাবেলা সবাই সেখানেই যাব। আর আমাদের বাড়ির পুজোই 3টের সময় হবে। আর দেখুন, চলুন আগে দেখায় আপনাদেরকে। সব জোগাড় করে নিয়েছি। তো এই যে জোগাড় করে নিয়েছি, আর আমার তো পুজোও দেওয়া হয়ে গেছে। আজকে প্রচুর ফুল ফুটেছিল। আর এই যে দেখুন সব ফুল, তুলসী পাতা, দূর্ব, বেলপাতা সব রেখে দিয়েছি। আর এখনও সিন্নি আরে মাখানো হয়নি, ফলটা আরে পরে কাটা হবে। এখানে যে কিশমিশও ভিজিয়ে রেখে দিয়েছি, ঘট বসিয়ে দিয়েছি। তো সিন্নিটা পরে করা হবে, কারণ 3টের সময় যেহেতু পুজো হবে, আর এখন থেকে করলে খারাপ হয়ে যাবে। তো সেজন্য ফলও কাটিনি, আর সিন্নিটাও মাখানো হয়নি, ওটা পরে করব। তার আগে আমি এদিকের কাজগুলো করে নিই। তো চলুন এখন হচ্ছে আগে রান্নাবান্নাটা করে নিই। মা আসলে আর মা আর আমি মিলে দুজনে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নেব। কেন না, নোংরা করতেছে, এনে গণদাদার দিকে নিয়ে যাও। তো চলুন বন্ধুরা, এখন আমি আগে ঝাঁটাতে দিই। আজকে বাড়িতে পূজা আছে। আজকে পূজা বলতে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আছে। এমনিতেই তো আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয়, তো আজকে আবার বুদ্ধ পূর্ণিমা, তো পুজো হবে। তো সেই জন্য ভাত আরে হবে না, পুজো হয়ে গেলে ভাত হয়। এদিকে যে মটর বসিয়েছি কুকারে, আদাগুলো এখন বাটবো। আর আজকে ভাবলাম উনানেই একটু রান্না করব, যেহেতু রুটি আর ঘুগনি হবে, তো সেই জন্য উনানেই করবো, যে আঁচের উনুনটাতে। তো এখন যে পাঁশগুলো তুলে নিচ্ছি, তারপরে হচ্ছে উনানটা ধরাবো। আমি এদিকে এই যে উনুনটা ধরিয়ে না আলুটা বসিয়ে দিয়েছি ভাজতে, আর মটরটা তো কুকারেই সিটি মেরে নিয়েছি, তো সেই জন্য সিদ্ধ করতে লাগবে না। মা এদিকে এই যে মশলাটা বেটে দিচ্ছে, আদা, জিরে আর শুকনো লঙ্কা, কারণ আমার হাতটা জ্বলে যায় লঙ্কা বাটলে, তো সেই জন্য মাই বেটে দিল। আর এদিকে এই যে দেখুন ঘুগনিটা বসিয়েই দিয়েছি, যেহেতু মটরটা সেদ্ধ হয়েছিল, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। আর একটু ঝোলঝোল বানাবো। মা ঘুগনি হলে না মায়ের খুব ভালো, মা ঘুগনি খেতে ভালোবাসে। আর আজকে যেহেতু 3টের সময় পুজো হবে, দাদা বলল যে আজকে একটু 3টের দিকে পুজো হবে, তো সেই জন্য আজকে আর ভাতই হবে না। আবার সন্ধ্যাবেলায় না আমাদের একটা নিমন্ত্রণ আছে পুজো বাড়ি, সেখানে যাব। তো বন্ধুরা, ওদিকে রুটি আর ঘুগনি তো হয়ে গেছে। ঘুগনিটা আমি বানালাম আর রুটিটা মাই করেছে। আর এদিকে দেখুন এখন নিয়ে বসেছি আম। তো মা এখন আমগুলো কাটছে, আচার বানাবো। আজকে একটু অন্য ধরনের আচার বানাবো। আমি না এই প্রথমবার আচার বানাবো। কোনো দিন না আচার আমি সেইভাবে বানাইনি, আর অনেক কিছু বানিয়েছি কিন্তু আচারটা কখনোই বানাইনি। তো আজকে ফার্স্ট টাইম আমের আচার বানাবো। তো এখন এই যে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, ওইটাকে এখন কুচি কুচি করে কেটে নেব, একটু ঝাল ঝাল হবে। লঙ্কা তেল দিয়ে আমবাটা হেভি লাগে, খেয়ে দেখে দিদি। বাবা, ঝাল যা টক হবে তো হেভি লাগে। খাবে দিস না, কে দেখো এদিকে তাকাও, এইদিকে। ও
সোনা একটু দেখি। সোনা চামচ দেখাচ্ছে। একটুখানি বাবা, অত খেতে নেই। जय जगन्नाथ के न्यू एपिसोड्स मंडे टू फ्राइडे सुबह 9:30 बजे मोगो पर। सिनेमा फिल्म प्रेजेंट्स मोगो इंडिया के सुपर हीरोज कैंडीमैन सॉस एंड আমটা প্রথমে না ভালো করে কেটে ধুয়ে তারপরে এখন এই যে একটু মিক্সিতে আধ ভাঙা করে নিয়েছি। দেখুন অনেকটাই হয়েছে। তারপর একটা শুকনো কড়াইতে ধনে, জিরে, মৌরি, তারপরে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে সব ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন তেলের মধ্যে এই যে সর্ষের তেল দিয়েছি, রসুন কুয়া কটা আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর এটাকে গরম করে নিলাম তেলটা। আর এখানে যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি 2 চামচের মতন ঝাল হওয়ার জন্য। আর এখন এবার সেই গরম তেলটা আস্তে করে যেখানে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এটাকে এখন মাখিয়ে নিলাম। তো দেখুন এদিকে আচার একদম রেডি। একদম খুব চটজলদি আচারটা বানানো হয়ে যায়। আর এটা খেতেও খুব স্বাদ হয়, দুর্দান্ত খেতে হয়। আমি তো ওইদিকে সব পুজোর জোগাড় করে দিয়েছিলাম। মা এখন এই যে সিন্নিটা খালি মাখাচ্ছে, ওটা এখন মাখিয়ে রেখে দেবে। আর এদিকে এই যে ঘুগনি তো আর রুটি তো হয়ে গেছে। তো এখন যে সোনাকে খেতে দিয়ে দিচ্ছি। অনেক বেলাও হয়ে গেছে, এখন বেজে গেছে ওই 2টোর মতন। তো 3:30 সময় তো পুজো করতে আসবে বলেছে, কখন আসে আবার দেখা যাক। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব। আমরা বলতে আমি আর মা দুজনে মিলেই খাওয়া দাওয়া করে নেব। আজকে যেহেতু ভাত খাওয়াবে না, একেই খেতে হবে। তোর আচার কলা সমেত আচার। খারাপ লাগলো না মা, এটা একটা নতুন পদ্ধতি। তুমি আলাদা করছো, আমি ছেলেকে আলাদা করে দেবো। সবাই তুমি তো করে দিয়েছো। করে দিয়েছি, এখনো আছে পরে আছে তো একটা। ওটা আমগুলো করে নিবে মা। যে আমগুলো আছে একবারে এক বয়াম করে নেবো, কাঁচা বয়াম কিনে নিয়ে আসবো। কোনটা? ওই আমগুড় গুড় না, চিনির মতন করে রাখবো। চিনি দিয়ে এই তোর বাবা এসে একটু দিয়ে দেবো। কালারটা হলুদ দেওয়া হয়নি বলে আমার মনে হচ্ছে। না না, এটা মশলা দিয়ে আছে তো ভালো লাগছে তো। হ্যাঁ, গুঁড়ো লঙ্কা দাওনি? হ্যাঁ, এরকমই ভালো, বেশি ঝাল ভালো। হ্যাঁ, মাপে তৈরি একদম মাপে। বরের ভালোবাসা একদম জোরে। আমার ছেলে, আমার গোপাল, আমার হেভি লাগছে আমার কালারটা কিন্তু। কলা আচার দিতে পারে রেডি। বোঝা যাবে না। হ্যাঁ, আচার রেডি। এটা না দিতে হবে না, ঠিক আছে। এটা পচলে আরো তেলটা আরো ভেসে উঠবে। হ্যাঁ, তো আমরা এখন রেডি হয়ে গেছি বন্ধুরা। এখন যাব পুজো বাড়ি। তো এখন বাজে 8টা। তো রেডি হয়ে গেছি, এখন যাব। সোনাকেও যে এদিকে রেডি করে দিয়েছি। আর এদিকে দেখুন রেডি হয়ে কেমন দুষ্টুমি করছে। আর এত দুষ্টুমি করে না বলার মতন না, মাঝে মাঝে খুব দুষ্টুমি করে। তোকে বলছি চুপ করে দাঁড়াও, তবু ঠিক দুষ্টুমি করছে একদম। যত বড় হচ্ছে তত বেশি যেন দুষ্টুমি করছে। হ্যাঁ, প্রচুর বড় হয়েছে। বাবা কোথায় গেলে? ও দাদু ছক্কা মার। ও বিশুদা ভাগ ভাগ করে। দাদুর ম্যাচিং হয়েছে। হাই হাই হাই। জুতো খুলে বাবা, জুতো খুলে। লক্ষ্মী নয়, হ্যাঁ
তো বন্ধুরা আমরা চলে এসেছি যে পুজো বাড়িতে। এখানে যে ঠাকুর পুজো হচ্ছে, এখানে শুধু নারায়ণ ঠাকুর পূজা হচ্ছে আর অনেক লোক বলেছে নিদের। দেখুন কি সুন্দরভাবে সাজিয়েও যে ঠাকুর পুজোতে। তো এখন যে ঠাকুরটা আগে দেখছি, তারপরে হচ্ছে ওইদিকে যাব, খাওয়া দাওয়া করব। তো ভাবলাম একটু তার আগে ঠাকুরটা দাঁড়িয়ে দেখি। আর সত্যি কথা বলতে ঠাকুরটা না খুব সুন্দর হয়েছে, এত সুন্দর ঠাকুর হয়েছে না বলার মতন না। আমার সোনা তো কিছুতেই আসতে যাচ্ছিল না, মা এখানে যে দাঁড়িয়ে ছিল, মা আমরা তিনজনে মিলেই দেখছিলাম। আর এদিকে দেখুন স্টল দিয়েছে অনেক রকমের মিষ্টি, এখানে কোল্ড ড্রিঙ্কস আছে আর ওই সামনের দিকে ফুচকাও আছে। আর এত ভিড় যে মানে স্টলে ঢোকার মতন অবস্থাতেই নেই, এত গরম। তার উপরে সোনাকে নিয়ে ও ছোট একদম ঠেসাঠেসির মধ্যে আর ঢুকিনি, আমরা একদম খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখানে এসেও দেখি না প্রচণ্ড ভিড়। তো এখন একটু যেখানে বসে আছি, আর এই যে সোনা আমার গোপাল ভাঁড়কে দেখে ওখানে গিয়ে দেখুন কি সুন্দর ওর পেছনে পেছনে যাচ্ছে। খালি বলছে আমি যে সোনা যেও না, নিয়ে চলে যাবে, তবুও ওখানেই যাচ্ছে। খুব মজা পেয়েছে ও। তো সোনাকে একবার নিয়ে চলে গেছিলো, আর এই যে মা ধরে নিয়ে আসছে। আর ওই যে দেখুন সামনে বাবাও দাঁড়িয়ে আছে। ওকে বললাম যে সোনা তোমাকে ভয় লাগেনি নিয়ে যেতে? বলে না আমার ভয় লাগেনি, খুব আনন্দ লাগছে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে এখন এই যে খেতে বসেছি। এখানে দিয়েছে মেনু দেখুন। আজকে যেহেতু নারায়ণ পূজা, তো সেই জন্য অনেক কিছুই আইটেম করেছেন, আর হচ্ছে সব কিছুই নিরামিষই। তো এখন এই যে আমরা খেতে বসেছি, মা আর সোনা ওখানে বসে আছে, বাবা আর আমি এদিকে যে বসে আছি। অনেকক্ষণ ধরেই বসে আছি, আর এত গরম না, বাবাও আর মানে থাকতে পারছে না। তো প্রথমে পনিরের কাটলেট দিয়েছে, তারপরে হচ্ছে পুরি দিয়েছিল, আর ওইটা হচ্ছে সয়াবিন দিয়ে একটা তরকারি করেছিল। তো বেশিরভাগটাই না পনির দিয়ে বানানো, সেই জন্য না খুব একটা আমারও ভালো লাগেনি বলতে নেই, কিন্তু খুব খারাপও না আবার খুব ভালোও না। এটা হচ্ছে পোলাও করেছিল, মোটামুটি একটু আধটু সব কিছুই খেয়েছি। আর তারপরে যে লাস্টে একদম আইসক্রিম চলে আসলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা চলে এসেছি বাড়িতে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জও করে নিয়েছি। আর এই যে সোনা এখানে, যে সোনাকে মশারি এনে টাঙিয়ে দিয়েছি, ও ঘুমাবে এবার, আমিও ঘুমিয়ে পড়বো। এখন 10টা বেজে গেছে। আর হচ্ছে মোটামুটি খাওয়া দাওয়াটা মোটামুটি হয়েছে, যেহেতু নিরামিষ আর পনির টনির দিয়ে বানানো, তো পনির আর অতটাও আমার ভালো লাগে না, তো মোটামুটি হয়েছে আর কি। আর আইসক্রিম ছিল, আর স্টলের দিকে এত ভিড় ছিল যে স্টলে যেতে পারিনি, সোনাও খুব একটা খেতে পারেনি। মোটামুটি আমরা খেয়েছি, কারণ এরকম খাবার তো খুব একটা আমাদের ভালো লাগেনি। বাবাও কম খেয়েছে, মাও কম খেয়েছে। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সোনা একটু বলে দাও। তো চলুন এখন এই যে আমি আর সোনা ঘুমিয়ে পড়বো। সোনা ঘুমাবো তো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা। সোনা কি বলবে বলো? সোনা কিছু বলবে? হ্যাঁ, বাদে আমি আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন। বলে বাবালে। তো তো চলুন বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। টাটা। দেখা হবে নেক্সট ভিডিওয়। আবার সবাই সকালে ভালো কথা থাকবেন, বলবো। সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। রাধে রাধে। রাধে রাধে।